নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। যারা বরফ ভালোবাসেন, তুষারপাত দেখতে চান, তাদের জন্য আগামী কয়েক দিনে বেশ ভালো পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মৌসুম ভবন জানিয়ে দিয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করে দিয়েছে এবং তার প্রভাবে কাশ্মীর থেকে দার্জিলিং পর্যন্ত অনেক জায়গাতেই তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পূর্বাভাস শুনে হুট করে কেউ টিকিট কেটে কাশ্মীরে পৌঁছে যেতেই পারেন। যদি যান তাহলে এই উইকেন্ডে তুষারপাত দর্শন প্রায় নিশ্চিত বলা যায়, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটাও বেশ শক্তিশালী এবং তার প্রভাবে শনিবার রাত থেকেই তুষারপাত অল্প বিস্তর হবে। আজও হতে পারে, কালও হতে পারে, কিন্তু কাল রাত থেকে কাশ্মীর উপত্যকা তুষারপাত বাড়বে এবং রবিবার সোমবার এই দুটো দিন কাশ্মীর উপত্যকার অনেক জায়গাতেই মাঝারি ধরনের, কোথাও ভারী তুষারপাতও হতে পারে। সুতরাং যারা কাশ্মীরে এখন যাচ্ছেন এই রোববার বা সোমবার, কাশ্মীরে থাকার প্ল্যান রয়েছে, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, শ্রীনগর, অনেক জায়গাতেই তুষারপাত হওয়ার সম্ভাবনা। সুতরাং আপনাদের ভাগ্য ভালো থাকলে তুষারপাত দেখতেও পেয়ে যেতে পারেন এবং সেই সম্ভাবনা অনেকটা বেশি। আর যারা হিমাচলে যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু জায়গা, বিশেষ করে মানালির মতো উঁচু জায়গাগুলো, সেখানে আরও একবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্বে, এই ঝঞ্ঝায়। যারা পশ্চিমবঙ্গের কাছাকাছি, মানে পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট যারা এই মুহূর্তে হয়তো সিকিমে যাওয়ার প্ল্যান করছেন বা দার্জিলিং বলতে সান্দাকফু, ফালুট, অনেকটা উঁচু জায়গা, এই অঞ্চলে মঙ্গলবার দিন উত্তর সিকিম, খানিকটা পূর্ব সিকিম এবং আমাদের দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুটে তুষারপাত হতে পারে। বছরের প্রথম তুষারপাত এটা মঙ্গলবার দিন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর উত্তরবঙ্গের বাকি এলাকা, মানে দার্জিলিংয়ের নিচু অংশ, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে মঙ্গলবার, বুধবার হালকা বৃষ্টিও হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে। যাই হোক, পশ্চিমী ঝঞ্ঝা আসছে মানে পাহাড়ে অনেকটা আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। যেগুলো উঁচু পাহাড়, যেখানে সাধারণত বরফ পড়ে, সেখানে বরফ পড়ার সম্ভাবনা এবং পাহাড়ের নিচু এলাকাগুলোতে বৃষ্টি বাদলা হতে পারে এবং উত্তর ভারতের দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি বাদলা, নতুন করে 6 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে, এরকম বৃষ্টি হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে আবহাওয়া অনেকটা বদলে যাবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে। জলীয় বাষ্পের প্রাচুর্য হবে, ফলে শুকনো বাতাস, অর্থাৎ উত্তরে কনকনে শুকনো বাতাসের টান পড়বে। তাই রোববার থেকে আবার আমাদের এখানে যে ঠান্ডাটা রয়েছে, সেই ঠান্ডা আজ কাল রোববার থেকে আবার তাপমাত্রা অনেকটা বাড়তে শুরু করে দেবে। গতকাল যা তাপমাত্রা ছিল, আজকে তাপমাত্রা প্রায় একই রয়েছে বলা যায়। কলকাতার তাপমাত্রা গতকাল 13.2 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকেও তাই। দমদমে গতকাল 12.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে 12.8। বাঁকুড়া দেখছিলাম গতকাল 9.9 ছিল, আজকে 10। বীরভূমের শ্রীনিকেতন গতকাল ছিল 8.5, আজকে 8.6। অর্থাৎ তাপমাত্রা কমেনি, যেমন আবার অনেকটা বেড়েও যায়নি। যেমন পূর্বাভাস ছিল, মোটামুটি শনিবার পর্যন্ত ঠান্ডা একই রকম থাকবে, কিন্তু রোববার থেকে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। মানে এই যে ঠান্ডাটা রয়েছে, সেই ঠান্ডাটা আর আপাতত সাময়িকভাবে হারিয়ে যাবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, উত্তর হাওয়ার টান পড়বে এবং দেখা যাবে তখন এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে ঘূর্ণাবর্তগুলো সৃষ্টি হয়, তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে আসবে। অর্থাৎ শীতের যে অনুকূল পরিস্থিতি, সেটা রোববার থেকে বেশ কয়েকদিন থাকবে না। ইতিমধ্যেই কিন্তু যদি দেখা যায় উত্তর ভারতে তার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, এতটা জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে উত্তর পশ্চিম ভারতে। আজকে দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়, রাজস্থান, দৃশ্যমানতা, এত কুয়াশা, দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। মানে সকাল 8:30তেও পালাম, আগ্রা, এই অঞ্চলগুলোতে কিছু দেখা যাচ্ছে না, মানে এতটাই দৃশ্যমানতার অভাবের। সবথেকে বড় কারণ ওই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে এবং তার প্রভাবে জলীয় বাষ্প বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিটার জন্য দিল্লিতে কিন্তু রাতের তাপমাত্রা খুব একটা কমতে পারছে না। আজকেও দিল্লির তাপমাত্রা, সাফদারজাংয়ের তাপমাত্রা 7 ডিগ্রিতে রয়েছে, যেটা ওই অঞ্চলের এই মুহূর্তে স্বাভাবিক। মানে কনকনে ঠান্ডা বলতে যেটা বোঝায় রাত্রেবেলা, দিল্লিতে এই সময় 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রিতে তাপমাত্রা থাকার কথা, সেটা কিন্তু এই মুহূর্তে দিল্লি দেখতে পাচ্ছে না। উল্টে একটা অন্যরকম ঠান্ডা, মানে ঠান্ডা যে নেই এমন না, মানে রাতের তাপমাত্রাটা স্বাভাবিকের কাছে বা স্বাভাবিকের ওপরেই রয়েছে, কিন্তু দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের অনেকটা নিচে।
ফলে সারাদিন ধরে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা, মানে যেটা শীতের সরাসরি চরিত্র নয়। শীতে তো শুকনো ঠান্ডা থাকার কথা, কিন্তু দিনের বেলা তাপমাত্রা দেখা যাচ্ছে কোথাও 15 ডিগ্রি, কোথাও 16 ডিগ্রি, পাঞ্জাব টাঞ্জাবে অনেক জায়গাতে আজকে হয়তো 12-13 ডিগ্রি আশপাশে দিনের তাপমাত্রা থাকবে, অর্থাৎ দিনভর একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা থাকবে। বুঝতেই পারছেন উত্তর ভারতে যখন উত্তরে হাওয়া খুব একটা জোরদার হতে পারছে না, ফলে আমরা খুব কম ঠান্ডাই পাবো। রোববার থেকে আবার তাপমাত্রা বাড়বে। আর শুরুতে যেটা বললাম, পাহাড়ে চলে গেলেই, মানে কাশ্মীর হিমাচলে চলে গেলেই এই উইকেন্ডে, মানে রোববার বা পরের সপ্তাহের প্রথম দিন সোমবার যদি পাহাড়ে থাকেন, তাহলে তুষারপাত দর্শন প্রায় নিশ্চিত। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।